তো এবার আমরা পড়বো যে ইউজার ইনপুট কিভাবে নিই আমরা প্রোগ্রামের মধ্যে। তো ইউজার ইনপুট নেওয়ার জন্য ফার্স্ট আমরা ট্রাই করব কি না আমরা একটা স্ট্রিং এর মধ্যে ইউজার ইনপুট নেব। এবার ইউজার ইনপুট জিনিসটা কি, যেমন একটা প্রোগ্রাম রান হচ্ছে তার মধ্যে যখন আমরা কোনো জিনিসের ইনপুট নিতে চাই, একটা প্রোগ্রাম রান হচ্ছে আর একটা কোনো ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু ইনপুট নেব, সেটা হচ্ছে আমাদের ইউজার ইনপুট। ওকে, তো ফার্স্ট দেখো, সাপোজ আমি এখানে লিখলাম স্ট্রিং, তারপর আমি এখানে একটা নেম নিলাম, দেন আমি এটাকে শেষ করলাম, কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না। ঠিক আছে, এবার আমি যদি এটাকে প্রিন্ট করি নেমটাকে, তো আমাদের এখানে এরর থ্রো করবে। সেই এররটা কি না, দেখো প্রোগ্রাম যখনই রান করলাম তো এখানে দেখো এরর দিচ্ছে নট নালেবল ভেরিয়েবল নেম মাস্ট বি অ্যাসাইন বিফোর ইট ক্যান বি ইউজ। ভেরিয়েবলটা আমরা এখানে ইউজ করছি, প্রিন্ট করছি, এই ইউজ করার আগে আমাদেরকে ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে হবে, কারণ স্ট্রিং টাইপের বা যে কোনো টাইপের কোনো ভেরিয়েবলের মধ্যে আমাদেরকে মাস্ট কোনো না কোনো ভ্যালু দিতেই হবে, নাহলে এরর থ্রো করবে। তো সেটা প্রিভেন্ট করার জন্য আমাদের কাছে একটা রাস্তা আছে, যেটা আমি আগের ভিডিওতে তোমাকে এক্সপ্লেন করেছি, নাল সেফটি। তো তোমরা যে ওই ভিডিওটা আরেকবার দেখে নেও, তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে নাল সেফটি কি। আর আমি এখানেও আরেকবার বলে দিচ্ছি, কজ তোমাদেরকে এই কনসেপ্টে নাল সেফটিটা একবার বোঝা উচিত। ওকে, তো এবার দেখো এখানে নাল সেফটি কেন ইউজ করতে হবে, কারণ আমরা এখানে কোনো ভ্যালু অ্যাজ এ যখন আমরা প্রোগ্রাম রাইট করছি এখানে কোনো ভ্যালু আমরা এখানে অ্যাসাইন করবো না। ওকে, নাথিং এখানে অ্যাসাইন হবে, কিচ্ছু অ্যাসাইন হবে না। তো অ্যাকচুয়ালি তাহলে ভ্যালুটা একদম এমটি, ভেরিয়েবলটা এমটি। তো অবভিয়াসলি প্রোগ্রামটা যখন রান হবে তখন আমাদেরকে এরর শো করবে। তো প্রোগ্রাম যখন রান করার সময় এরর শো করবে তাহলে প্রোগ্রামটা রানই হবে না, তো আমরা এখানে ইউজার ইনপুট দিতেও পারবো না রান টাইমে। তো এটা হচ্ছে প্রবলেম। তো এটাকে প্রিভেন্ট করার জন্য এখানে আমাদেরকে নাল সেফটি ইউজ করতে হবে। এবার নাল সেফটি মানে এখানে কোশ্চেন মার্ক লাগালাম, তো এটা নাল সেফটি। এবার যখন এই ভেরিয়েবলটার মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন থাকবে না, তখন এই ভেরিয়েবলটার মধ্যে অটোমেটিক্যালি নাল বলে একটা ভ্যালু আছে, সেটা অ্যাসাইন হয়ে যাবে। যদি আমি এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই স্ট্রিং এর মধ্যে আর আমি যদি রান করি তাহলে এটা প্রিন্ট হবে, এই ভ্যালুটা প্রিন্ট হবে। বাট লেট সাপোজ আমি এখানে কিচ্ছু ইউজ করলাম না, জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে ছেড়ে দিলাম, দেন আমি রান করবো, তো এখানে নাল প্রিন্ট হবে, কারণ এই যে নাল সেফটি ইউজ করে নিয়েছি। তো এটা হচ্ছে নাল সেফটির কনসেপ্ট, আমি আরেকবার রিভাইজ করে দিলাম। এবার আমাদের প্রশ্ন ছিল যে আমরা ইউজার ইনপুট কীভাবে নেবো প্রোগ্রাম রান টাইমের মধ্যে। তো ফার্স্ট তো আমরা এখানে একটা লেবেল প্রিন্ট করব। ওকে, এন্টার। দেন আমাদেরকে স্ট্রিং এর মধ্যে কোনো একটা জিনিস ইনপুট নিতে গেলে আমাদেরকে একটা ফাংশন ইউজ করতে হবে, stdin ডট রিড লাইন সিঙ্ক। এবার এই ফাংশনটা আমরা কোথায় পাবো, এবার যারা যারা সি প্রোগ্রামিং পড়েছো তারা একটা জিনিস জানবে যে তোমরা হেডার ফাইল ইউজ করতে, stdio.h, conio.h, math.h, তো এগুলো হেডার ফাইল। এবার তোমরা প্রিন্টএফ ইউজ করেছো, স্ক্যানএফ ইউজ করছো, এই প্রিন্টএফ স্ক্যানএফ যে ফাংশনগুলো হয়, প্রিন্টএফ একটা ফাংশন, স্ক্যানএফ একটা ফাংশন, এই ফাংশনগুলো কোথা থেকে পাও তোমরা, stdio.h এর মধ্যে এই ফাংশনগুলো বানানো আছে, তোমরা ওইখান থেকে এই ফাইলের মধ্যে ইউজ করতে পারছো। সিমিলারলি এখানেও কিছু প্যাকেজেস আছে যেটা আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট কিওয়ার্ডের হেল্পে। সিতে তোমরা ইনক্লুড করতে, এখানে আমরা ইম্পোর্ট করব। তো এখানে একটা প্যাকেজ আছে dart.io, ওই প্যাকেজের মধ্যে থেকে আমরা পাবো stdin.readLineSync বলে একটা মেথড, যেটা আমাদেরকে হেল্প করবে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট নিতে। এবার এই মেথডটা শুধু অনলি স্ট্রিং এর ক্ষেত্রে কাজ করে, আমরা অনলি স্ট্রিং এর মধ্যেই ইউজার ইনপুট নিতে পারবো। বাট তোমাদের মনে এখন কোশ্চেন আসবে যে তাহলে আমরা ইন্টের মধ্যে ইনপুট নিতে পারবো না, আমরা ডাবলের মধ্যে ইনপুট নিতে পারবো না। পারবো, সেটার জন্য আমাদের ইউজ করতে হবে টাইপ কাস্টিং। তো টাইপ কাস্টিংয়ের কনসেপ্টটা আমরা এইখানে এক্সপ্লেন করবো। দ্যাটস ওয়াই আমি আগে তোমাদেরকে টাইপ কাস্টিংটা ঠিকঠাক করে ডেপথে বোঝাইনি, কারণ আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। আশা করি তোমরা লুপগুলোকে এবার কানেক্ট করতে পারছো, আমার ভিডিওগুলো ঠিক এইভাবে সিরিয়াল ওয়াইজ চলতে থাকবে। তো ফার্স্ট আমরা এখানে ইম্পোর্ট করে নেবো dart.io, এখানে দেখতে পাচ্ছ মাল্টিপল আমাদের কাছে ফাইল আছে, বাট আমরা এখান থেকে dart.io নেবো। অ্যান্ড এখানে আমরা ইকুয়াল দিয়ে stdin ডট রিড লাইন সিঙ্ক ইউজ করলাম। তো এবার দেখবে যখন আমি এই প্রোগ্রামটা রান করব না, তখন দেখো এখানে এন্টার, দেন আমাদের এখানে প্রোগ্রামটা হোল্ড হয়ে গেল। নেক্সট কিন্তু এটা প্রিন্ট হয়নি, প্রোগ্রামটা এখানে হোল্ড হয়ে গেল। ওকে, তো আমরা এখানে জাস্ট একটা ভ্যালু দিলাম বর্ষণ, একটা নাম দিলাম, যেহেতু আমরা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মধ্যে ইনপুট দিচ্ছি। তো আমরা যখনই এটাকে রান করব, তো দেখো আমাদের আউটপুটে বর্ষণ এলো। কেন, আমরা এই বর্ষণ নামটা এই ভেরিয়েবলের মধ্যে প্রোগ্রাম চলাকালীন ইনপুট দিলাম, অ্যান্ড তারপর আমরা এখন প্রিন্ট নেম করলাম, তো নেম নামের ভেরিয়েবলের মধ্যে এখন বর্ষণ আছে, তো বর্ষণ প্রিন্ট হয়ে গেল। তো এটা তো হয়ে গেল আমি স্ট্রিং এর মধ্যে ইনপুট নিলাম।
এবার তোমরা কোশ্চেন করবো যে ইন্টিজারের মধ্যে আমরা ইনপুট নেবো কি করে, ডাবলের মধ্যে ইনপুট নেবো কি করে, কারণ সেটা তো হচ্ছে না এখানে। তো সেটার জন্য আমরা ইউজ করব রিড লাইন সিঙ্ক স্ট্রিং দিয়ে টাইপ কাস্টিং করতে হবে। আর টাইপ কাস্টিং কি দু প্রকারের হয়, ইমপ্লিসিট টাইপ কাস্টিং, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এক্সপ্লিসিট টাইপ কাস্টিংটা আমরা ইউজাররা যখন প্রোগ্রাম লিখি তখন বানাই, যে একটা ভেরিয়েবল আছে সেটা এই টাইপের আছে, সেটাকে আমরা একটা অন্য টাইপে চেঞ্জ করব, সেটা আমরা বানাই, সেটা হলো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। আর ইমপ্লিসিট টাইপ কাস্টিং হচ্ছে যেটা প্রোগ্রাম নিজে থেকেই বানিয়ে দেয়, সেগুলো আমাদের এত ডিটেলসে পড়তে হয় না। ওকে, তো সেটা এখন দরকার নেই, তাই এক্সপ্লেন করছি না, পরে দরকার হলে অবভিয়াসলি এক্সপ্লেন করবো। তারপর তো আমরা এক্সপ্লিসিট টাইপ কাস্টিংটা এইখানে কিভাবে ইউজ করবো সেটা দেখি। তো ফার্স্ট আমরা তো এটাকে চেঞ্জ করে ইনপুট লিখে নেবো, কারণ আমরা এই জিনিসটাকে ইউজ করব ইন্টিজার, ডাবল এদের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাসাইন করার জন্য। ঠিক আছে, তো স্ট্রিং ইনপুট স্টেডি রিড লাইন সিং। এবার আমরা যদি এটাকে ইনপুট প্রিন্ট করে দিই না, তাহলে দেখো এখানে আমি যাই দেবো, এটা কিন্তু অ্যাজ এ স্ট্রিং প্রিন্ট হচ্ছে। কি হচ্ছে? অ্যাজ এ স্ট্রিং। এবার যদি আমরা কি এটার কোনো টাইপ প্রিন্ট করতে পারবো? ওকে, রান টাইম টাইপ। আমরা যদি এটাকে প্রিন্ট করি তো দেখো স্ট্রিং। তো এই যে ডট রান টাইম টাইপ, এটা হচ্ছে কোনো ডেটা টাইপের ভ্যালুটাকে আমরা চেক করব যে এটা কি টাইপের ডেটা। এবার দেখো আমরা এটাকে কি করছি, এটা একটা স্ট্রিং টাইপ ডেটা টাইপ, ইনপুটটা কি একটা স্ট্রিং। আর আমরা এই যখন প্রিন্ট করছি সেটা দেখি ইনপুট ডট রান টাইম টাইপ যখনই আমরা ইউজ করছি, তখন দেখো এই যে ভ্যালুটা আমরা ইনপুট করলাম ইউজারের হেল্পে, তো আমাদের কাছে স্ট্রিং লেখা হয়ে গেলো, কারণ এই যে ভ্যালুটা আমরা ইনপুট করলাম এটা একটা স্ট্রিং। এবার এইখানে মজাটা এটাই যে আমরা চেক করব যে আমরা একটা ইন্টিজারের মধ্যে কিভাবে ইউজার ইনপুট নেব। তো চলো ফার্স্ট একটা ইন্ট নাম্বার বলে একটা ভেরিয়েবল বানালো। এবার যেহেতু আমরা এটাতেও রান টাইমে ইনপুট দেবো, প্রোগ্রাম চলাকালীন ইনপুট দেবো, তো অবভিয়াসলি এটাকেও আমাদেরকে নাল চেক লাগাতে হবে, কারণ নাহলে এরর থ্রো করবে না, ইনপুট দেওয়া থাকবে না, ভ্যালু অ্যাসাইন করা থাকবে না, ও এরর থ্রো করবে। তার জন্য আমাদের এখানে নাল চেক লাগাতে হবে, সেটা আমরা লাগিয়ে দিলাম। এবার আমরা এখানে টাইপ কাস্ট করবো। তো এই ইনপুট আমরা অ্যাকচুয়ালি ইনপুট কিন্তু এখানে নেব, ইনপুট আমরা ইনপুট স্ট্রিং এই নেব। আমরা যদি কোনো নাম্বারকেও ইনপুট নিই সেটাও অ্যাজ আ স্ট্রিং ইনপুট নেব। তারপর এই স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। ঠিক আছে, আমি টাইপ কাস্টিং মানে কি বললাম আমি আরেকবার রিপিট করছি। টাইপ কাস্টিং মিনস কোনো একটা ডেটা টাইপ, লেটস সাপোজ স্ট্রিং টাইপের ডেটা, সেটার মধ্যে আছে স্ট্রিং টাইপের ডেটার মধ্যে আছে 23 অ্যাজ স্ট্রিং। ঠিক আছে, সেটাকে আমরা কনভার্ট করব 23 অ্যাজ এ নাম্বার, অ্যাজ এ ইন্টিজার নাম্বার। এটাই হচ্ছে টাইপ কাস্টিং এর মেন রিজন। তো আমরা ইনপুট কিন্তু অ্যাজ এ স্ট্রিং নেব, দেন ওই স্ট্রিংটাকে আমরা কনভার্ট করে দেবো ইন্টিজারে। ওকে, আমি তোমাকে এইভাবে বোঝাচ্ছি কারণ আমি অ্যাজিউম করে চলছি যে তোমরা প্রোগ্রামিং ফার্স্ট টাইম শিখছো, আর যারা একটু এক্সপিরিয়েন্স সিটি এসব পড়েছো তাদের তো চুটকি। তো চলো এবার ফার্স্ট আমরা লিখবো এখানে ইন্ট, কারণ আমরা এখানে ইন্টিজারে কনভার্ট করবো স্ট্রিংকে। তো ইন্ট ডট ট্রাই পার্স বলে একটা মেথডস আছে। ট্রাই পার্স মেথড কি করে না, কনভার্ট করে দেয়। ঠিক আছে, দেন আমরা এখানে দেবো ব্র্যাকেট, দেন এখানে আমাদের দুটো ভ্যালু দিতে হবে। ফার্স্ট আমরা যে ভ্যালুটাকে কনভার্ট করব ইনপুট, কারণ আমরা এই ভ্যালুটা স্ট্রিং আছে এখানে আমরা ইনপুট নেব, এই ভ্যালুটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নাম্বারে স্টোর করে দেবো। ওকে, এবার এখানে দুটো ভ্যালু দিতে হবে, এক হচ্ছে যেটাকে আমরা ইনপুট দেব, অ্যান্ড যদি এই ভ্যালুটা নাল থাকে তাহলে আমাদেরকে এখানে একটা জাস্ট স্ট্রিং পুট করতে হবে, এমটি স্ট্রিং, এটাকে বলে এমটি স্ট্রিং। দেখো এটা একটা স্ট্রিং মিনস কি, আমি একবার এক্সাম্পল দিই। স্ট্রিং এর আলাদা ভিডিও আসবে, কি স্ট্রিং এর মেথডস আমরা অনেক কিছু পড়বো, বাট এখন বোঝানোর জন্য ডাবল কোটেশনের মধ্যে আমাদের যাই লেখা থাক সেটাই হলো একটা স্ট্রিং। ওকে, যদি আমরা এটাও লিখি এটাও একটা স্ট্রিং, আমরা যদি এটা লিখি এটাও একটা স্ট্রিং। ওকে, তো এটাই হচ্ছে আমাদের স্ট্রিং এর কেস, কোটেশন, ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের মধ্যে যা লেখা থাকে। আর এখানে কিছু লেখা নেই মানে একটা এমটি স্ট্রিং, মানে এটা যদি নাল হয় তাহলে এটা কনভার্ট হয়ে নাম্বারের মধ্যে অ্যাসাইন হবে। এবার চলো আমরা প্রোগ্রামটাকে রান করি। এবার আমরা এখানে নাম্বারের টাইপ, ওকে, নাম্বার ডট রান টাইম টাইপ, আমি একবার সিএলএস করে দিই, দেন রান করি, তোমাদেরকে এটা খুব ভালোভাবে আরেকবার বুঝিয়ে দেবো। এন্টার। তো আমরা এখানে এন্টার কি করবো 55। এবার দেখো আমরা কিন্তু এখানে ইনপুট নিলাম, এইখানে আমরা 55 দিলাম এখানে, কিন্তু রান টাইম টাইপ আমাদেরকে ইন্টিজার কেন দেখাচ্ছে, তার রিজন আছে, আমি আরেকবার এক্সাম্পল দিচ্ছি।
যখন এন্টার প্রিন্ট হলো, ফার্স্ট এন্টার প্রিন্ট হলো, দেন আমাদের কাছে এই লাইনটা আসছে, হোল্ড হচ্ছে, আমাদের থেকে ইনপুট চাইছে। ওকে, আমরা ইনপুট দিচ্ছি 55। ওকে, 55টা অ্যাজ এ স্ট্রিং স্টোর হচ্ছে ইনপুটের মধ্যে। দেন আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছি ইন্ট নাম্বার। নাম্বারটা কি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, যার মধ্যে আমরা এই যে ইনপুট নামের স্ট্রিংটা আছে, যার মধ্যে 55 অ্যাজ এ স্ট্রিং স্টোর আছে, সেটাকে আমরা কনভার্ট করছি ইন্টিজারে। দেন কনভার্ট করার পর সেটাকে আমরা নাম্বার স্টোর করছি। অ্যান্ড নাম্বারটা যেহেতু ইন্টিজার টাইপ, তাই আমাদের এখানে প্রিন্ট আসছে নাম্বার ডট রান টাইম টাইপ, যেটা আমাদের ইন্টিজার। সেম তোমরা ডাবল ভ্যালুর ক্ষেত্রেও করতে পারো। সেটা কিভাবে করবে, এখানে আমরা লিখে নেবো ডাবল, দেন আমরা এখানে লিখে নেবো ডাবল ডট পার্স। ব্যাস, শুধু ডেটা টাইপটা চেঞ্জ করে দিয়েছি, আর কিচ্ছু না। এবার আমরা প্রোগ্রামটা আরেকবার রান করবো। দেন আমরা এখানে একটা ডাবল ভ্যালু মানে দেবো অ্যাকচুয়ালি। এবার 545 ডট, এটা ডাবল মানে ডেসিমাল পয়েন্ট নাম্বার, ডাবল ভ্যালু, আমি এটাকে এন্টার করবো। এবার দেখো আমাদের এখানে চলে আসছে ডাবল। এবার তোমরা যদি বলো যে এটা তো শুধু ভেরিয়েবলটা হচ্ছে, তো ভেরিয়েবলের সাথে সাথে ভ্যালুটাও তো আমি প্রিন্ট করাতে পারি। তোমরা যদি বিশ্বাস না হয় তো আমি এখানে নাম্বারটাকেও প্রিন্ট করিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি দিলাম 55.55। দেখো এখানে আউটপুটে 55.55, মানে নাম্বারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাও কিন্তু এটা হচ্ছে আমরা ইনপুট দিলাম, নাম্বারের মধ্যে স্টোর হয়ে গেল এটা, আর এটা টাইপটা এখানে প্রিন্ট হয়ে গেল অ্যাজ এ ডাবল। তো আমরা এখানে টাইপ কাস্টিং দেখে নিলাম, আমরা এখানে দেখে নিলাম যে ইউজার থেকে ইনপুট কীভাবে নিই একটা স্ট্রিং এর মধ্যে। অ্যান্ড আমরা যদি অন্যান্য ভ্যালুর মধ্যে ইউজার ইনপুট নিতে যাই, তো সেটা আমরা টাইপ কাস্টিং এর হেল্প দিয়েই নিতে হবে, তাছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। আমরা পড়ে নিলাম টার্নারি অপারেটর। তো আমাদের তিনটে টপিক ক্লিয়ার করা হয়ে গেছে, যে তিনটে আমাদের পড়ানোর কথা ছিল। নেক্সট ভিডিও আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ঢুকবো। কন্ডিশনাল স্টেটমেন্ট শেষ হলে আমরা স্ট্রিং ডেটা টাইপ, লিস্ট ডেটা টাইপ, ম্যাপ ডেটা টাইপ, এগুলোকে খুব ডিটেলসে ডিসকাস করব। দেন আমাদের কিছু আরও টপিকস আছে, যেগুলো শেষ করার পর আমরা ঢুকবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অথবা উপসের মধ্যে। আর উপ শেষ হলেই আমাদের মানে যেটার জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে ফ্ল্যাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সেটা আমরা স্টার্ট করব। আর তোমার যদি এক্সাইটমেন্ট কিছু কম হয়ে গেছে, তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার কোম্পানির থেকে একটা প্রজেক্ট চলছে, যেখানে আমি ইন্টার্নশিপ করছি। তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, সেটা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। ওকে, তো আমি জাস্ট এটাকে এবার রান করে নিই। তো এগুলো হচ্ছে জাস্ট কোড, জাস্ট আমি এভাবে অ্যাপ ট্যাপ বানিয়েছি কোডগুলো লিখে। এখানে আমার কিছু ফোল্ডার স্ট্রাকচার, অ্যান্ড এখানে আমার প্রোগ্রাম রান হচ্ছে। দেন তোমরা এখান থেকে দেখতে পাবে। তো আই হোপ তোমরা ওই রকম কিছু বড় বড় অ্যাপ বানাবে। এটা আমার কোম্পানির ইন্টার্নশিপের প্রজেক্ট চলছে, যেটার উপর আমি কাজ করছি। তো দ্যাটস ওয়াই কালকে ভিডিও আসেনি। এবার থেকে আমি ট্রাই করবো যে প্রত্যেক দিন ভিডিও আনার। আর যদি প্রবলেম হয় তো অবভিয়াসলি দুদিনে একটা ভিডিও আসবে। তো স্টে টিউন উইথ মি, অ্যান্ড আজকের জন্য জাস্ট এইটুকুই। বাই বাই।